বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভাইজান লড়ছে। এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে भाईजान लड़ছে। परमिशन मिले लेके हम जाएंगे। इंडिया है और हमारा फ्लैट के साथ छेड़छाड़ कर रहे हैं। हम परमिशन देके फिर उसके बाद हम आएंगे। परमिशन का कोई जरूरत नहीं। কেন আপনারা আটকাচ্ছেন? কেন আমাদের আটকাচ্ছেন কেন? না না, ওদের নিরাপত্তা কিসের? ওদের নিরাপত্তা কিসের? ওদের কেন নিরাপত্তা আজ আমার দিচ্ছেন? ভাইয়েরা মার খাচ্ছে নিরাপত্তা দিচ্ছেন আর আপনারা নিরাপত্তা দিচ্ছেন ওদের। 6 জন ঢুকবে, লিখিত দিয়েছি। 6 জন ঢুকবে বলে নাহলে এখানে কেউ বেরোতে দেবো না। বন্ধুগণ, ডিন বাংলায় আপনাকে স্বাগত। আমরা এখন এসছি বাংলাদেশ হাই কমিশনের সামনে। এখন আইএসএফ এখানে একটা বিক্ষোভ মিছিল করবে এবং একটা প্রতিবাদ সভা করবে এবং একটা ডেপুটেশন জমা দেবে। বাংলাদেশে আপনারা ভালো করেই জানেন হিন্দু মাইনরিটির ওপরে আঘাত নেমে আসছে। কতটা রাজনৈতিক এবং কতটা এটা ফরেন পাওয়ার মদস্থ সেটা আমরা জানি না। রাষ্ট্র দেখো যে মানুষ প্রতিবাদ করতে এসছে, শান্তিপূর্ণ প্রতিবাদ। সেই শান্তিপূর্ণ প্রতিবাদকে পুলিশ এখানে রুখছে। পুলিশের সাথে কোনো সংঘাত করে নতুন করে উত্তেজনা তৈরি করবার জন্য এখানে আসেনি। আমরা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দিতে এসেছি বাংলাদেশ হাই কমিশনকে। বোঝাতে চেয়েছি যে ওপার বাংলার যে ভাইয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে, ইউনূস সরকার কমপ্লিটলি ওপার বাংলার সংখ্যালঘু, ধর্মীয়ভাবে সংখ্যালঘু মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। সবাই এখানে বসে থাকবেন, আমাদের প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যাবে, তখন আপনারা এখানে বসে স্লোগান শাউটিং করবেন। 6 জন ঢুকবে, লিখিত দিয়েছি। 6 জন ঢুকবে বলে নাহলে এখানে কেউ বেরোতে দেবো না। স্যার এখানে আমার নামটা নেই। তো বন্ধুগণ, আপনারা দেখছেন আইএসএফ একটা মিছিল নিয়ে আসছিল বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন জমা দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে হাজী সাহেবের সামনে আটকে দিয়েছে এবং 6 জনকে পুলিশ যেতে দিয়েছে এবং 6 জনের মধ্যেও আরেকজনকে ঢুকতে দিচ্ছিল না। তাও অনেক কষ্টে একজন ঢুকেছে। আর পুলিশ এখানে অবজেক্ট করছিল যে আইএসএফ এর অ্যাক্টিভিটি ঠিক না এবং তারা মাঝখানে তারা চাইছিল যে আইএসএফ ডেপুটেশন না দিতে পারে। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের যেটা ছিল ডেপুটেশন জমা দেওয়া, যেটা ডেপুটেশন জমা দিচ্ছেন তো বলছেন? আমাদের বিধায়ক আসছেন, ততক্ষণ কথা বলবেন না। উনি আসলে শান্তি চান না। বাংলাদেশে যেমন অশান্তি হচ্ছে, উনি চাইছেন এখানের পুলিশের সঙ্গে এদেশের মানুষের লড়াই লাগিয়ে দিতে। এটা দাঙ্গাবাজ, দাঙ্গাবাজেরা। আমাদের ডেপুটেশন হাই কমিশনারকে নিতে হবে, নিতে হবে, আমাদের ডেপুটেশন চলছে, চলবে, চলছে, চলবে। আমরা দেখছি যে যুব ফাউন্ডেশন থেকে কামরুজ্জামান এসছেন। কামরুজ্জামান তৃণমূলের ঘনিষ্ঠ লোক, আর তারা ঢুকতে চাইছিল কিন্তু আইএসএফ এর লোকজন তাদেরকে ঢুকতে দিল না। আইএসএফ অবরোধ চালিয়ে যাচ্ছে। আমাকে আপনি আমার কথাটা বুঝুন। যদি আপনাদের কোনো অফিসার যদি জায়গাটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আমাদের ইন্টারসেপশন করতে হবে। তখন আমাদেরকে দেখুন একটা আইনত ব্যবস্থা নিতে হবে। দেখুন ওনারা নেবেন না ডেপুটেশন, না সরকার পরিবর্তনের ফলে ওদের নেই তো, কেন বাজে কথা? ওদের ওখানে কেউ পোস্টে নেই। না, ডেপুটি হাই কমিশন কোনো অফিসার নেই, চেঞ্জ, ওদের সব ছাঁটাই হয়ে গেছে। কোনো অফিসার নেই এবার না।
এই কাগজটা আপনারা জমা দেবেন তো? আমাদের বিধায়ক আসছে, কার কাছে দেবো স্যার? হ্যাঁ উনি বলেছেন আপনারা শুনুন সাহেব বলছেন ভেতরে গেছিলেন তো? এরা তো ভারতবর্ষের মানুষ যদি ওদের সাপোর্ট না করতো তো ওরা তো স্বাধীন হতে পারতো না। তবে কেন সাপোর্ট করতে হয়েছিল আমরা এখন বুঝতে পারছি। আজকের বাংলাদেশে যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে এদের কারণেই হয়েছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবার বাইরে যেটা রয়েছেন আপনারা জোরজবরদস্তি একটা দরজা আটকে রাখতে পারেন না। আপনারা যদি দরজা আটকে রাখার কথা বলেন তাহলে আমাদের না স্যার ডেপুটেশন নাইনি তো, আমাদের সঙ্গে সৌজন্য সেটা ডেপুটেশনের ব্যবস্থা করার সেটা আমরা করেছি, এটা তো করেছি, এটা তো মানবেন। আপনি ব্যবস্থা করে দিন। এটা আমি আবার বলেছি ওনাদেরকে, সেটা আমি বলেছি আমাকে সময় দিন 2 মিনিট। আমরা তো বলছি আমাদের একজন বা দুজনকে নিয়ে যাও, আমি তো রিসিভ করতে চাইছি, যান জমা দিন। আপনি রিসিভ করতে চাইছেন, আপনি তো নিয়ে যান, কথা বলাবেন না, আপনি অফিসারের সঙ্গে এ করুন, নিয়ে যেতে বলুন, নিয়ে যান, রিসিভ করবেন, ওরা কাগজটা নিয়ে যান, গাড়ি পাঠিয়ে দাও। এরা যদি না পারে তাহলে আইনানুগ ব্যবস্থা করছে। ঠিক লাগে আপনি শুনুন আপনি দেখুন, বললাম দেখুন আমার সমস্যা হচ্ছে ওরা এখানেই চাইছি যে ডেপুটেশনটা আমরা পৌঁছে দেবো। এটাই চাইছে। কিন্তু অফিসার বললেন আপনাদের আমরা কি ঝামেলা করতে এসেছি এখানে? কে আছে যার সঙ্গে কথা বলা যাবে কথা বলবো। আপনি আসেন, কি বুঝতে পারছি না। আপনি আসেন, যাচ্ছেন আমরা বলতে চাইছি এটাই যে সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছে, কে কোন ধর্ম পালন করবে সেটা ঠিক করে দেবে ইউনূস সরকার, এটা হতে পারে না। এতটাই অসভ্য আমাদের সঙ্গে ব্যবহার করে বাংলাদেশ দূতাবাস, যেটা কখনোই একজন আমরা ভারতীয় হিসেবে মেনে নিতে পারি না। এবং আমাদের ডেপুটেশন নিতে উনি চাননি, এবং আমরা বলেছি যে যতক্ষণ আমাদের ডেপুটেশন নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবির কাছে মাথা নত করেছেন। আমাদের পুলিশ অফিসারকে ধন্যবাদ, সুখেন্দু বাবুকে ধন্যবাদ, ওনার টিমকে ধন্যবাদ যে উনি মধ্যস্থতা করেছেন। ওরা বাধ্য হচ্ছেন এবং খবর দিয়েছেন যে আপনাদের ডেপুটেশন নেওয়া হবে, আপনারা আসুন। যেহেতু আপনারা বিধায়ককে ডেকেছেন, বিধায়কও এসে গেছেন, উনি বলছেন দিয়ে চলে যান। আমাদের বিধায়ক আসছেন, উনি এসে গেলেই আমরা ওদের দিয়ে দেবো। এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ভাইজান বলছে। परमिशन मिले लेके हम जाएंगे। ये इंडिया है और हमारा फ्लैट के साथ छेड़छाड़ कर रहे हैं। हम परमिशन देके फिर उसके बाद हम आएंगे। परमिशन का कोई जरूरत नहीं, एकदम हमारा जमीन है, हमारा फ्लैट के साथ छेड़छाड़ क्यों कर रहे हैं वही पूछेंगे पहले, और उसके बाद जो चल रहा है वहाँ पे वो बंद होना चाहिए। इसके बारे में चर्चा होगा। তাই তো বাদ বাকি দাঁড়িয়ে যান। ঠিক আছে গেটটা অবরুদ্ধ হবে না, একটু স্যার আসুন স্যার। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কলকাতায় অবস্থিত ডেপুটি হাই কমিশন যে বাংলাদেশে আছে তার মাধ্যমে, এখানকার যিনি দায়িত্বশীল আছেন তার মাধ্যমে বাংলাদেশ ইন্টিরিয়াম সরকার তথা ইউনূস সরকার সাহেবের কাছে আমরা আমাদের বার্তা পাঠালাম। বার্তা এটাই যে বাংলাদেশে যে চলমান ঘটনা ঘটছে অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে, যাতে দ্রুত শান্তি ফিরে আসে। ওখানকার সংখ্যালঘু যারা আছেন, হিন্দু সমাজের মানুষ আরও যারা সংখ্যালঘু আছেন, তাদের সার্বিক নিরাপত্তা তাদেরকে প্রদান করতে হবে, তাদেরকে ইনশিওর করতে হবে, তাদের পাশে থাকতে হবে সরকার। হ্যাঁ স্যার, এটা একটু এগিয়ে যায়। হ্যাঁ, এদের আমি ওই বাইরে গিয়ে দিয়ে দেবো। আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যারা অত্যাচারের শিকার তাদের পাশে থাকবো, যারা অত্যাচারী তাদের বিরুদ্ধে কথা বলবো। ভারতের পতাকা বাংলাদেশের একাধিক ইউনিভার্সিটির সামনে দৌড়ম্যাট হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং সোশ্যাল সাইটের ছবি পাওয়া যাচ্ছে যে অনেকে ভারতের পতাকাকে অপমান করছে। এটা কি ধরনের শক্তি? এই পতাকার জন্য, মানের জন্য, সম্মানের জন্য লাখো লাখো যোদ্ধারা জীবন দিয়েছে। স্বাধীনতা সংগ্রামীরা 30-এর কোটা পার করে নিয়ে হাজার হাজার তারা শহীদ হয়ে গিয়েছে। আর তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি, আমাদের পতাকা পেয়েছি। তার সাথে ছেড়কার হবে এটা মেনে নেওয়া যায় না, জানিয়ে এসেছি আজকে। আমরা কোন দিকে যাচ্ছি সেটা বোঝা খুব ডিফিকাল্ট, এবং বাংলাদেশে মোল্লারা
একটা খুবই তীব্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে ন্যারেটিভ নামাচ্ছে। যেই মোল্লা ক্লাস আছে তারা বলছে যে ইসকনের লোককে জবাই করতে হবে। অবশ্যই আমাদের আবেগের জায়গা, অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলা, আমরা আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাদেশের মাতৃভাষা বাংলা, একটা তো টান তো আমাদের সকলের আছেই। তো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে ক্রমশ কালো মেঘ থাবা বসাতে চলেছে, এই থাবার হাত থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বাংলাদেশ ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তার জন্য সেখানে আমরা আজকে কলকাতায় অবস্থিত ডেপুটি কমিশনারের আমরা অফিসে গিয়েছিলাম। তো বাংলাদেশ এখন জ্বলছে এবং তার প্রভাব ভারতবর্ষে কি হবে আমরা সেটা দেখব এবং ফলো করব। এই ফেনোমেনাটা বোঝার জন্য ডিন বাংলা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ডিন ডেমোক্রেটাইজ দ্য নেশন টুডে, আর আমাদের ট্যাগলাইন অ্যাওয়েকেন ওয়ান হিউম্যান এট আ টাইম।